সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20শে জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটের স্বার্থেই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে কংগ্রেস। নরেন্দ্র মোদী 2026-এ কোনো পরিস্থিতিতে এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস, বললেন গৌরব গগৈ। 26-এর মহারণকে সামনে রেখে শ্রীভূমি কিষাণ মোর্চার জেলা কার্যনির্বাহী সভা। প্রকৃত মুসলমান সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আনিসুর রহমান কাসিমি। নদওয়ার বার্ষিক সম্মেলন, আল্লামা তৈবুর রহমান অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 16 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার 3 দিনের বাজেট অধিবেশন। কাটিগড়ায় সবচেয়ে বড় প্রার্থী অনিতা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব সম্মেলন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 26-এ কোনো পরিস্থিতিতেই এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস, বললেন গৌরব গগৈ। আসন্ন বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ এর সভাপতি বদরুদ্দিন আজমল কংগ্রেস দলের সঙ্গে মিত্রতার চেষ্টা চালালেও তাতে ডাল গলছে না। এআইইউডিএফ এর দলের সঙ্গে কংগ্রেসের কোনোভাবেই মিত্রতা অবদ্ধ হবে না, এই কথা ইতিপূর্বে বহুবার বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। আজ হাজো শুয়ালকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগিয়াটুরি থেকে শুয়ালকুচি পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করার পর গৌরব গগৈ ফের একথা জানালেন। রবিবার গোয়ালপাড়া জেলার যোগীগুপার অন্তর্গত বালপাড়ায় মুফতি আব্দুল হক মার্কাজ একাডেমির নতুন ভবন উদ্বোধন করার পর আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সঙ্গে মিত্রতার বিষয়ে মন্তব্য করেন এআইইউডিএফ এর সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিতে হলে বিরোধীদের সকল একজোট হতে হবে। কংগ্রেস দল যদি এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা করতে রাজি হয় তাহলে আমরা করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে রাজনীতির ময়দানে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মঞ্চে উঠে আসামের বর্তমান অবস্থার ভবিষ্যৎ দিশা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্যে উঠে আসে পরিবর্তিত অসমের ছবি, যেখানে আত্মসম্মান, আত্মবিশ্বাস ও দৃঢ়তার কথা বিশেষভাবেই গুরুত্ব পায়। ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, অসম আর আগের মতো নেই। রাজ্য আজ নিজের শক্তিতে চিনতে শিখেছে এবং কোনো বাইরের প্রভাব বা বিভ্রান্তির রাজনীতির কাছে নত স্বীকার করা মানসিকতা থেকে অনেক দূরে সরে এসেছে। 26-এর মহারণকে সামনে রেখে শ্রীভূমি কিষাণ মোর্চার জেলা কার্যনির্বাহী সভা। 26-এর বিধানসভা নির্বাচন সমাগত। এই নির্বাচনে দল এবং সংগঠনের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট বলা যায়, কারণ ডাবল ইঞ্জিন সরকারের কার্যকাল, বিভিন্ন ফলপ্রস প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব দলীয় বিভিন্ন স্তরের সংগঠন ও নেতৃত্বের। এই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও পাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য রবিবার শ্রীভূমি জেলায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকৃত মুসলমান সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আনিসুর রহমান কাসিমি। খতমে বুখারি অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার জনসমুদ্রে বাসল বদরপুর হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে। প্রধান অতিথি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকারী সভাপতি মৌলানা আনিসুর রহমান কাসিমি বক্তব্য রাখতে গিয়ে সম্পূর্ণ আধ্যাত্মিক চিন্তাধারার ভিত্তিতে কিভাবে সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা যায় এবং নিজেকে সৎ আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে তোলা যায়, এ নিয়ে বিশদ আলোচনা করেন। বলেন, বর্তমান মুসলিম সমাজে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে গোটা সমাজ আজ বিক্ষিপ্তির ঘটনে সম্মুখীন। তবে এই সাময়িক পরিস্থিতি আজ না হোক কাল পাল্টাবে। প্রকৃত মুসলমান একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাজেই নির্ভয় সব ধরনের পরিস্থিতির মোকাবেলা আহ্বান জানান তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সমবেদনা বজায় রেখে প্রত্যেককে নিঃস্বার্থ সাহায্য করতে বলেন।
কাটিগড়ায় সবচেয়ে বড় প্রার্থী আনিতা বললেন মুখ্যমন্ত্রী। কাটিগড়ায় পদার্পণ করে মুখ্যমন্ত্রীর মুখে আনিতার নাম। ভিডিও ভাইরাল হতেই তুলপাল কাটিগড়ায়। তবে কি বিধানসভা নির্বাচনে কাটিগড়া আনিতা চৌধুরীকে গ্রিন সিগন্যাল দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন ঘুরপাক হচ্ছে একাংশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, গত 13 জানুয়ারি পশ্চিম কাটিগড়ায় রাজপুর মাঠে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন কাটিগড়া সমষ্টি প্রায় 18,000 মহিলাকে উদ্যমিতা চেক বিতরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। মহিলাদেরকে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী এহেন ভূমিকায় সাধুবাদ জানিয়েছিলেন উপস্থিতি মহিলারা। তবে নির্বাচনকে টিকে পূর্বে মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে চর্চায় রয়েছিল একটি বিষয়, আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় কাকে পাচ্ছেন গড়ুয়া শিবিরের টিকিট। কাটিগড়ায় বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি দলের টিকিট প্রত্যাশী থাকলেও কাউকে গ্রিন সিগন্যাল দেননি মুখ্যমন্ত্রী। তার ফলে নিরাশ হতে হয়েছে টিকিট প্রত্যাশী প্রার্থীদের। তবে এদিন জনসভায় শেষে সাংবাদিকদের মুখোমুখি জিজ্ঞাসা করলে আগামী নির্বাচনে কাটিগড়া কি এখনকার ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অসমের ভূমিপুত্রকে কাটিগড়ার টিকিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কাটিগড়া সভার বিষয় একটু ঠান্ডা হলেও গত দুদিন থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ফের কাটিগড়ায় বিজেপি দলের টিকিট বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে কাটিগড়ায় পদার্পণ করে প্রথমে অনিতার নাম নিতে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। শ্রীভূমিতে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব সম্মেলন। রবিবার ভারতীয় জনতা যুব মোর্চা শ্রীভূমি জেলার উদ্যোগে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি একদিনের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল সংগঠনকে শক্তিশালী করা এবং জাতি গঠনকে দিকে যুবকদের মনোযোগ আকর্ষণ করা। অনুষ্ঠানটিকে চিরতরে চক্রবর্তী সভাপতি বিজুরাম শ্রীভূমি জেলার নেতৃত্বে পরিচালিত হয় এবং উৎসাহী কর্মকর্তাদের অংশগ্রহণে সফল হয় এই সম্মেলন।